হ্যালো ভিউয়ার্স, প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, লাস্ট যে জব ভ্যাকেন্সিগুলো আমরা তোমাদের মধ্যে তুলে ধরেছিলাম, টাটা কোম্পানি বলো বা সাফলা বা এদিক থেকে টিএমটি বারের আরও কয়েকটা জায়গাতে ওপেনিং আছে, যেটা হয়তো গতকাল আমি কয়েকটা গ্রুপে আমাদের দিয়েছিলাম। বাকি তোমাদেরকে জানিয়ে রাখি, ফ্লিপকার্টে হয়তো ইন্টারভিউ চলছে। যারা অ্যাপ্লাই করেছিলে ফ্লিপকার্টে ইন্টারভিউ দিচ্ছ, অনেকেই সিলেকশন পেয়েছো, অনেকেই জয়েন করেছো। এছাড়াও আরও কয়েকটা অপরচুনিটি রয়েছে প্রাইভেট সেক্টরে। তোমাদেরকে ফুটওয়্যার কোম্পানি, যেটা গতকালই দিয়েছিলাম, তো সেখানে ম্যাডামের সঙ্গে কয়েকজন কন্ট্যাক্ট করেছিলে, জাস্ট আমার কাছে আপডেট এসে পৌঁছেছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আজ যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা কিন্তু টোটালি তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে। বা অ্যাপ্লাই প্রসেসটা আমি বলে দিচ্ছি, কিছুটা হয়তো হতেও পারে আবেদন তোমরা অফলাইনের মাধ্যমে করতে পারবে, তো সেগুলো আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি, এরকমই নারকম জেনুইন কাজের আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা তোমাদের নিজেদের ফোনে পেয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে বলবে না, কারণ তোমার একটি শেয়ারের মাধ্যমে হতে পারে অন্য কোনো বন্ধুবান্ধবীরা বলো বা পরিচিতরা কাজ পেতে কিন্তু তাদের ক্ষেত্রেও সহজ ও সরলটা হয়ে উঠতে পারে অনেকটাই। তো চলো আজ ভিডিওর মধ্যে আমরা জেনে নেব আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, স্যালারি, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে বা কোন কোন লোকেশন থেকে অ্যাপ্লাই করতে পারবে, A to Z তার সম্পূর্ণ তথ্য। তো চলো দেরি না করে চলে যাবো কাজের ডিটেলসে এবং দেখে নেবো সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়। বন্ধুরা, ক্লার্ক এবং ডিও পদে নিয়োগের কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে, বিজ্ঞপ্তি জারি। এছাড়া আরও কিছু পদে অসংখ্য শূন্য পদে নিয়োগ করা হবে কর্মী। যে সকল চাকরি প্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন যাবৎ ভালো চাকরি খোঁজে রয়েছে, তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে। বিস্তারিত জানার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ক্লার্ক বা ডিও পদে অসংখ্য নিয়োগের বিজ্ঞপ্তি। বেতনও দেখো শর্টকাট কিন্তু এই জায়গায় দেওয়া আছে, 20,200 টাকার মতো। যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে। পদের নাম তোমরা অলরেডি অনস্ক্রিন দেখতে পাচ্ছ। মোট 2 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে, যথা 1 নম্বর হচ্ছে অডিটর বা অ্যাকাউন্ট্যান্ট হিসাবে এবং 2 নম্বর হচ্ছে ক্লার্ক এবং ডিও হিসাবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হয়ে থাকবে। মোট শূন্যপদ সব মিলিয়ে 211টি শূন্যপদে নেওয়া হবে কর্মী। পদ অনুযায়ী শূন্যপদগুলো হলো অডিটর বা অ্যাকাউন্ট্যান্টের 99টি এবং ক্লার্ক ও ডিও পদে কিন্তু 112টির মতো রিক্রুটমেন্ট রয়েছে বন্ধুরা। ডাইরেক্টলি সেটা কিন্তু যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে জবটা পোস্ট হয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অল স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, সেখান থেকে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। যার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দেখতে পাচ্ছ, ক্লার্ক বা ডিও পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস এবং অডিটর বা অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করার জন্য ডিগ্রি পাস লাগবে। ইয়ানি BA, BSc বা বিকম যে সমস্ত ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকে সে সমস্ত ডিগ্রি পাস কিন্তু হতে লাগবে মিনিমাম। আর তোমরা ক্লার্ক এবং ডিও পদে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারবে। প্রার্থীর বয়সসীমা কী চেয়েছে দেখতে পাচ্ছ, যেখানে প্রার্থীর বয়সসীমা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা 18 থেকে 27 বছর বয়সের প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। রিজার্ভ ক্যাটাগরি যেমন SC ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 3 বছরের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবং তোমরা জানো বিভিন্ন সরকারি ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু কিছুটা তাদের জন্য রিজার্ভ ক্যাটাগরি হিসাবে রিক্রুটমেন্ট হয়ে থাকে। তো সেম জিনিস কিন্তু এই জায়গাতেও রয়েছে বন্ধুরা। মাসিক বেতন তো আমরা দেখে নেবো, যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বোচ্চ 20,200 টাকা হতে পারে। এখানে কিন্তু একটা আনুমানিক বেতন তোমাদেরকে বলা আছে, যেটা হয়তো তোমরা হাতে পেতে পারো প্রতি মাসে হিসাবে। চলো নেক্সট আমরা দেখে নেবো আবেদন পদ্ধতি কী রয়েছে, অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে। যেখানে অলরেডি অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাটে আমাদেরকে সংগ্রহ করতে লাগবে। নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে লাগবে, যেটা হয়তো অনস্ক্রিন তোমরা দেখতেও পাচ্ছ, বা হয়তো এর সাথে আমি ডাইরেক্টলি ডিসকাশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারবে বন্ধুরা। যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের সাথে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচারের সঙ্গে যুক্ত করতে হবে। এবং 4 নম্বর রয়েছে দেখতে পাচ্ছ সবার শেষে এই সমস্তগুলো একটি খামের ভেতর ভরে তার নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদেরকে পৌঁছে দিতে লাগবে, পাঠিয়ে দিতে লাগবে। আবেদনের সময়সীমা রয়েছে দেখতে পাচ্ছ আগামী 25/1/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবে। নিচে অফিসিয়াল নোটিফিকেশন ও অন্যান্য লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ নোটিশ ভালোভাবে জেনে নেবে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, যেই কাজের জন্য যেই HR এর নাম্বার দেওয়া থাকবে বা যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করবে। হতে পারে অনেকের কাছে আমার নাম্বার রয়েছে, তারা কিন্তু বিভিন্ন কাজে হয়তো কোনো HR এর নাম্বার দেওয়া আছে, সেখানে সে ফোন রিসিভ করছে না বা তার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারছো না, সে কিন্তু ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করছো। তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যেখানে যার নাম্বার দেওয়া থাকবে তাদের সাথেই কন্ট্যাক্ট করবে, কারণ আমার পক্ষে পসিবল নয় প্রত্যেকটার ফোন রিসিভ করা বা প্রত্যেকজনের ফোন রিসিভ করে তাদেরকে রিপ্লাই দেওয়া।
তো বন্ধুরা এখানেও কিন্তু ডাইরেক্টলি ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এবং যে আবেদনপত্র রয়েছে তারও লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হলে ভালোভাবে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো চলো, আশা করি প্রতিদিনের মতো আজও তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট দিতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, সতর্ক থেকো, টাটা।